সাইদ আব্দুল্লাহ, রাজনৈতিক দলগুলো দাবি করবে স্বাভাবিক, কিন্তু অনেকেই বলছেন যে এই দাবিগুলো করা হচ্ছে বেসিক্যালি রাজনীতিতে একটু এগিয়ে থাকা, এগিয়ে যাওয়া, বা নানা রকম দেনা পাওনার বিষয়গুলো থাকে, সমঝোতার বিষয়গুলো থাকে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যে এই তিন দল এনসিপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে দাবিগুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে, সময় টিভির দর্শক এবং যারা আছেন, যারা শুনছেন প্রত্যেককেই। সবার আগে আমি বলবো যে এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে এগুলো অ্যাবসলিউটলি নেগোশিয়েটিং টুল। অনেক ধরনের যে দাবি দেওয়া, অনেক কিছু চাওয়া, কিন্তু গোপনে গোপনে প্রত্যেকে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে। আমি যদি দেখতাম যে যারা যারা এটা বলছে তারা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে না, এই ব্যাপারটা তো ভুল। লেটসে আমরা জামাতকে দিয়ে কথাগুলো শুরু করি। তারা বলছে পিআর ছাড়া ইলেকশনে যাবে না, কিন্তু তারা বাংলাদেশে সবচেয়ে আগে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। তারা কি তখন পিআর হিসেবে কি এইভাবে কি প্রার্থী ঘোষণা করা যায় আগের থেকে? এটা তো করা যায় না। এবং তারা যেভাবে প্রচারণা করছে এভাবেই তো প্রচারণাও করা যায় না। তার মানে তারা যে কাজটা করছে, এবং সেটা কিন্তু অলমোস্ট অনেক মাস আগের থেকেই, সবার আগে এই কাজটা তারা করে ফেলেছে, অফিসিয়ালি ঘোষণা করে ফেলেছে। তাহলে তো তারা যা করছে আর তারা যা বলছে দুইটার ভেতরে ফারাক আছে, নাম্বার ওয়ান। 2 নাম্বার ব্যাপার হলো, এই মুহূর্তে প্রত্যেকেই ট্রাই করছে যে কে কতটা লেভারেজ গেইন করতে পারে। এবং এই পিআর এর কথাটা বলার কারণটা হলো এই জায়গাতেই, অ্যাকচুয়ালি আমি খোলামেলাভাবে বলেই ফেলি, এইবারের ইলেকশনটা আসলে এটা একটা রানার্স আপ শিপের কম্পিটিশন হচ্ছে মূলত। কারণ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যদি এইভাবে বলা উচিত না যে এক্স দল বা ওয়াই দল বা জেড দল জিতবেই, কিন্তু মানুষের তো একটা প্র্যাকটিক্যাল মতামত আছে, সেই মতামতের ভিত্তিতে দেখবেন যে এটা রানার্স আপ কে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মূলত ওইটাকে টার্গেট করেই কে কতটা টান দিতে পারে, যে এইটা বললে আমাকে কতটা ছাড় দিবে না ছাড় দিবে, এইটা নিয়েই মূলত খেলাটা চলছে। কারণ কি, রাজনীতিতে অনেকে সামনে যা বলে আসলে তা মিন করে বলে না, এবং অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেনিং হিয়ার।